আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আলহামদুলিল্লাহ বল আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসবার জন্য কবুল করেছেন ঠিক কি না আমার আপনার ক্ষমতা নাই ভাই নামাজ পড়তে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আসবার জন্য বসবার জন্য কবুল করেছেন আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করা দরকার ঠিক কি না কারণ আপনি আমাকে আল্লাহ পাক আনাইছেন মসজিদে আমার আপনার ক্ষমতা আমার আপনার ক্ষমতা নাই মসজিদে আসার না আমার আপনার ক্ষমতা নাই সেজদা দেওয়ার ক্ষমতা কার আল্লাহ যদি আমার না আপনাকে আসার প্রত্যেকটুকু না দিতে আমরা আসতে পারতাম না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমরা যে খাস আল্লাহর বান্দা প্রমাণ হয়ে গেল ঠিক সুবহানাল্লাহ বলেন আমরা যে খাস বান্দা প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে রহমত নাযিল করেছেন সুবহানাল্লাহ কারণ আমরা আযান শোনার পর মসজিদে আসে গেছি ঠিক কিনা বলেন এই আযান শোনার পর যারা মসজিদে আসবে আযান শোনার পর যারা আল্লাহর ঘরে আসবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে রহমত নাযিল করি সুবহানাল্লাহ আমি তোমাদেরকে দয়া করি আমি তোমাদেরকে মায়া করি তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন 183 নম্বর আয়াতে রোজার সম্পর্কে বয়ান করেছেন সুবহানাল্লাহ এই রোজার সম্পর্কে বর্ণনা দিয়েছেন আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন রোজার সম্পর্কে কি বয়ান দিলেন, কি জানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, হে আমার বান্দাগণ, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিলাম, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমাদেরকে বলিয়া দিলাম, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, এই ইমানদার ভয়, আমি তোমাদের উপর পবিত্র রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। ফরজ করে দিয়েছি, এটা আমার বিধান। কার বিধান? আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। কথা বলে কার আদেশ? আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। যিনি হলেন আমাদের রব, রবে আদেশ করেছেন, রবে হুকুম করেছেন, আমি তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। বান্দা, ফরজ, ফরজ, এই ফরজগুলো তোমরা আদায় করো, এই ফরজগুলো তোমরা মানো, এই ফরজগুলো তোমরা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারো, এটা ডকুমেন্ট আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব, আমি ওয়াদা করছি। না, আমি ওয়াদা করছি, আমি কথা দিছি, কথা রাখা, এই কথা রাখা, আল্লাহকে আমি ওয়াদা করছি। ভাই, আমার আপনার ওয়াদা মিশন, এই আমার আপনার ওয়াদা মিশন, জুড় মিথ্যা কথা হয়, যিনি আমাদের রব, ওনার কথা মিথ নাই, ওনার কথা ঝুট নাই, ওনার কথা মিথ্যা নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি। দেখেন, আল্লাহ তো মুখে কইছো যে রোজা রাখো, রোজা রাখো, রোজা পালন করো, রোজা পালন করো, রোজা রাখো, রোজা আমি আল্লাহ আদেশ করছি, হুকুম করছি, আবার আমি আল্লাহ ওয়াদাও করছি। দেখেন আল্লাহ কেমন কথা বলেছেন, আমি ওয়াদা করছি, তুমি রোজাগুলো রাখো, এই রোজার বিধান আমি আল্লাহ তাআলা তোমার দান করব, আমি আল্লাহ তাআলা তোমার দান করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, বান্দা রোজা তো আমি আল্লাহ তাআলা তোমারে দিলাম, তোমাদেরকে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিলাম। কেন দিছি তুমি জানো? কেন দিছি? কেন রোজার মাস তোমারে দিলাম? কেন এত সওয়াবের মাস তোমারে দান করলাম? আফসোস করেন, একটু আফসোস করেন, একটু খেয়াল করেন, এই একটু তাকান, ইমাম সাহেবের দিকে তাকান। ফতুহুল বারী কিতাবের মধ্যে লিখছেন, বান্দারে আমি তো তোমাদের কি দান করলাম, আমি তোমাদেরকে দান করলাম। কেন দান করছি জানো? তোমরা তো আমার কাছে বলো নাই, বলছি আমরা, এই রোজা দিতে আল্লাহর কাছে আমরা কইছি না, এই একদিনও